বীরভূমের বোলপুরে রয়েছে 20 থেকে 25 জন নেপালি। তারা দীর্ঘদিন ধরে বোলপুরে নাইট গার্ডে কাজ করে। কয়েকদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিলেন না এই পরিযায়ী নেপালিরা। সব মিলিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এখানে অনেক চিন্তায় আছে, কেন বলে তো আমরা পরিবার ঘরে অনেক দিন দিয়ে কথা বলতে হয় নাই, কথা বলতে পারি নাই। নেপালের ভয়াবহ পরিস্থিতি চোখের সামনে থেকে দেখলেন মুর্শিদাবাদ ফরাক্কা ব্লকের পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ। তিনি পেশায় একজন গাড়ি চালক। কয়েকদিন আগে ফরাক্কা থেকে 2 ভাইকে চোখের চিকিৎসা করানোর জন্য নেপালে নিয়ে গিয়েছিলেন। ভয়াবহ পরিস্থিতি থেকে ফিরে আসেন তারা। মানে গেছি তো, চোখের সামনে দেখেছি না, না দেখতাম যে টিভিতে হাবি যাবি উল্টো দেখলে তো আলাদা ব্যাপার, চোখের সামনে দেখেছি। আমাদের ভাইটার ক্ষতি হয়ে যেত, আমরা যত কিছুক্ষণের মধ্যেই রিটার্ন চলে এসছে ঘুরে। নেপালে কাঠমান্ডু শহরে কারফিউ জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, দাসপুরে হাজার হাজার শ্রমিক বেশিরভাগই সোনার কাজে যুক্ত। নেপাল যাতায়াতে তাদের একমাত্র ভরসা যাত্রীবাহী বাস। জীবন জীবিকার জন্য নেপালের এই গন্ডগোলের মাঝেই নেপালে পাড়ি দিচ্ছে বহু সোনার কারিগরেরা। তবে এই পরিস্থিতির কারণে ভারত ও নেপালের সোনার দামের একটা বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা। হ্যাঁ, আমরা দুশ্চিন্তায় আছি। এরকম একটা গন্ডগোল হচ্ছে, খবরে দেখতে পাচ্ছি, সব গুলি ছোড়াছড়ি হচ্ছে, বোমা পড়ছে, সবাই বাড়ির লোক সবাই খুব টেনশনে আছে। নেপালে রয়েছে পরিবার। পেটের তাগিদে কেউ এসেছেন বাংলায় কাজ করতে, আবার কেউ বাংলা থেকে নেপালে গেছেন। ফলে দুশ্চিন্তা ঘিরে ধরেছে পরিযায়ীদের। কবে শান্ত হবে উত্তপ্ত নেপাল, সেটাই দেখার। অমরনাথ দত্ত, শিবা সরকার, অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।